ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাকিব ইসলাম শাকিল। তো আপনারা দেখতেছেন এম এস সাকিব ইসলাম টেক ইউটিউব চ্যানেল। সো দেখেন, আজকে আমাদের টপিকটা হচ্ছে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো অলরেডি বুঝতে পেরেছেন আজকে টপিকটা আমাদের কী নিয়ে। তো দেখেন, আমরা কিন্তু ইউটিউবে সবাই সফল হতে আসি। সো আমরা কিন্তু সবাই সফল হতে পারি না। কেন সফল হতে পারি না? নিশ্চয়ই কারণ আছে। তো দেখেন, আমরা যারা 100%-এর ভিতরে কিন্তু 50%ই ইউটিউবার সফল হতে পারে না, আর 50% সফল হতে পারে। আর 50% কেন সফল হতে পারে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো দেখেন, কথাই আছে না যে বাংলাতে একটা প্রবাদ বলে না যে শঙ্কদোষের ধ্বংস, কেমন একটা কথা বলে। সো 50% হচ্ছে তাদের ওই অবস্থা। তো আমি আজকে এগুলো নিয়ে একটু আলোচনা করব, কেন আপনারা এই ইউটিউবে সফল হতে পারতেছেন না। ঠিক আছে, 100% আপনিও সফল হতে পারবেন। সো আমি আপনাদেরকে এই কথাটি আজকে বলবো যে কেন সফল হতে আপনারা পারতেছেন না। তো সমস্যাগুলো আপনারা যদি সমাধান করেন 100% আপনিও পারবেন। ওকে, তো এ নিয়ে আমি আর কোনো কথা বাড়াব না। চলুন আমাদের টিপসগুলো কি কি আমরা অলরেডি জেনে নিই। তো জেনে নেওয়ার আগে ভাইয়া, আমাদের এই চ্যানেলে নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যার নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। ওকে, তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো দেখেন, আমি অলরেডি এগুলো খাতায় নোট করে রাখছি। সো আমি বলবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। ওকে, তো দেখেন, আমাদের প্রথমে যেটা বলা হয়েছে বা আমাদের 1 নম্বর ভুলটা যেটা হচ্ছে, তো দেখেন, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। অনেকে বলতে পারেন এগুলো কেন বলতেছেন? হ্যাঁ, কেন বলতেছি এখনই বুঝতে পারবেন। তো দেখেন, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ওকে, তো দেখেন, অনেকেই দেখা গেছে কি যে আজকে একটা আপলোড করলো, কালকে একটা আপলোড করলো, আবার 7 দিন নেই, এরকম হচ্ছে। তো দেখেন, আপনাকে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। ঠিক আছে, আপনি যদি আজকে একটা দেন এবং কালকে একটা দেন আর 7 দিন পরে যদি আরেকটা দেন, মাঝখানে 7 দিন নেই, 1 সপ্তাহ নেই, তাহলে কি এটা কি চ্যানেল র্যাঙ্ক করবে? র্যাঙ্ক করবে না কিন্তু। তাহলে আপনারা কীভাবে ইউটিউবে সফল হতে পারবেন বলেন? তো আপনাকে ইউটিউবে সফল হতে গেলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করে যেতে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি অলরেডি ইউটিউবে কিন্তু কাজ করতে আসছেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল করে দিচ্ছে। সো আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করে যান, তাহলে আপনি ইউটিউবার একটি হতে পারবেন। আর যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবার হওয়ার খুব কষ্টদায়ক হয়ে যাবে। ওকে, আশা করি 1 নাম্বারটা অল্পতেই বুঝতে পারবেন। যদি বুঝেন তাহলে অল্পতেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখেন, আমাদের 2 নাম্বার যেটা বলা হয়েছে বা 2 নাম্বার ভুলটা, এটা ঠিক আছে। তো দেখেন, 2 নাম্বারটা ভুলটা হচ্ছে যে আপনাকে সময় মতো ভিডিও পাবলিশ করতে হবে। এটাও কেন বলতেছি, একটু ধৈর্য সহকারে শুনেন। আপনাকে সময় মতো ভিডিও পাবলিশ করতে হবে। আপনি তো ভিডিও আপলোড করে 1.5 থেকে বা 2 থেকে 3 ঘন্টার মতো আপনাকে আনলিস্টে রাখতে হবে, এটা সবাই জানে। তো আপনাকে সময় মতো ভিডিও পাবলিশ করতে হবে। সময় মতো যদি ভিডিও পাবলিশ না করেন, সো আপনারা ভিউ পাবেন না, ভিউ না পাওয়াতে চ্যানেল র্যাঙ্ক করবে না। ঠিক আছে, সো আপনাকে নিয়মিত ভিডিও সময় মতো ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে। অনেকেই দেখা গেছে বা সকাল 6টা অথবা দুপুর 2টা আর রাত 12টা এরকম সময়ে ভিডিও আপলোড করে দিচ্ছে। সো এরকম সময় যদি আপনারা ভিডিও পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে র্যাঙ্ক করবে না। সো আপনার তখন কিন্তু অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে না, অনেকেই অনেক কাজে থাকে। ঠিক আছে, অনেকে একদম জব করতেছে বা জবে থাকে, বিভিন্ন রকম কাজ থাকে। সো অডিয়েন্সরা তখন কাজে থাকে। তো আপনাকে সময় মতো ভিডিও আপলোডটা করতে হবে। আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও পাবলিশ করবেন কখন? আপনি ভিডিও পাবলিশ করবেন সকালে 7টা থেকে 8টা নাগাদ, আর বিকেলে বা সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করবেন, বা 7টা থেকে 8টা বা 9টা থেকে 9:30 এই নাগাদ, বা এই সময়ের ভিতরে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আপনার সময় মতো আপনি ভিডিওটা পাবলিশ করবেন। ঠিক আছে, ভিডিও পাবলিশ কিন্তু সময় মতোই করতে হবে। সময় মতো না করলে অনেক ভিউ আসে না, অনেকে রাগ করে ইউটিউব ছেড়ে চলে যায়। সো ইউটিউবে সফল হতে পারে না। আর যারা এরকম ধৈর্য নিয়ে বা বুদ্ধি নিয়ে কাজ করে যেতে পারবে, তারা কিন্তু ইউটিউবে
সব তাড়াতাড়ি সফল আনতে পারবে। ওকে, আশা করি দ্বিতীয় নাম্বারটি বুঝাতে পারছি, ঠিক আছে। দেখেন আমাদের 3 নাম্বারের ভুলটা যে হচ্ছে, তোমাদের 3 নাম্বার ভুলটা হচ্ছে যে অন্যের ভিডিও কপি করা। তো দেখেন অনেকেই করে অন্যের ভিডিও কপি করে ইউটিউবে আপলোড করতেছে, করে কয় আমি ইউটিউবে সফল হতে। এটা কিন্তু আপনার কি আর বলবো ভাই, এই ভিডিও কপি করে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই। পারলে তার কপালে মানে কি বলবো ভাই, এগুলো বলাও যায় না ভাই। কপি করবেন না, কারো ভিডিও কপি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না। আপলোড করলে আপনার চ্যানেলটাও চলে যাবে এবং আপনি ইউটিউবে সফলও আনতে পারবেন না। হয়তো আপনি যদিও সফল হতে পারবেন না, কিন্তু আপনি হয়তো অনেক সাবস্ক্রাইব জ্ঞান করতেছেন না, ওয়াচ টাইম আনতেছেন। সো আপনার এগুলোকে আনি কোনো লাভ নেই, কারণ আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট করবো, কেউ ভিডিও কপিরাইট করবেন না বা কপি করবেন না। কপি করে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন এবং আপনারা ইউটিউবে থাকতে পারবেন না, কারণ স্ট্রাইক একে 3টা স্ট্রাইক পড়লে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন ডিজেবল করে দিবে, ঠিক আছে। এগুলো সমস্যা করলে কিন্তু আমরা ইউটিউবে কীভাবে আপনার সফল হতে পারবেন, তাই না? এগুলো তো ইউটিউবে এগুলো করলে ইউটিউবে সফল হতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা ধৈর্য সহকারে নিয়ে আপনি নিজের কন্টেন্ট আপলোড করবেন, তাই তো নিজের কন্টেন্ট আপলোড করবেন, নিশ্চিন্তায় আপনি ইউটিউবে কাজ করে যাবেন। তাইলেও তো আপনি সফল হতে পারবেন, তাই না? নাহলে কীভাবে সফল হবেন? তো রিকোয়েস্ট করবে ভিডিও কেউ কপি করেন না ভাই, কপি করে কেউ কাজ করার চেষ্টা করেন না, ঠিক আছে। আশা করি 3 নাম্বারটা বুঝাতে পারছি হয়তো। ওকে, তো দেখেন আমাদের 4 নম্বরটা হচ্ছে যে এক ভিডিও 2 চ্যানেলে আপলোড করি। হ্যাঁ, এক ভিডিও 2টো চ্যানেলে আপলোড করা, এটা হচ্ছে 4 নম্বর ভুল। আমরা যারা ইউটিউবার আছি, সো কারো কিন্তু একটি ইউটিউব চ্যানেল থাকে না, বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থাকে, ঠিক আছে। বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থাকে, সর্বনিম্ন হলো 2টো ইউটিউব চ্যানেল থাকে। তারা করে কি, একটা ভিডিও 2টো ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে, ফলে কি হচ্ছে, রিউজ কন্টেন্ট হিসেবে চলে আসে। যখন চ্যানেলটা মনিটাইজেশন করতে যাচ্ছেন, রিউজ কন্টেন্ট দিয়ে করে দিচ্ছে। আবার অনেকেই বলতে পারেন রিউজ কন্টেন্টের মতো নিজের ভিডিও, আমরা তো অন্যের ভিডিও কপি করতেছি না, আমরা এক ভিডিও 2টো চ্যানেল আপলোড করতেই পারি। অনেকেই কিন্তু এরকম প্রশ্ন থাকে। তো এটার অ্যান্সার একটাই, এক ভিডিও 2টো চ্যানেলে আপলোড করলে কিন্তু দ্বিতীয় চ্যানেলে যে ভিডিওটা আপলোড করবেন, সো ওই চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে। দ্বিতীয় চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবেন না, ফলে আপনার প্রথম চ্যানেলটাও কিন্তু সমস্যা হতে পারে। তো রিকোয়েস্ট করব, এক ভিডিও 2টো চ্যানেলে আপলোড করবেন না। কেন করবেন না? পড়ার প্রয়োজন কেন আপনাদের? এক চ্যানেলে যেটাতে আপলোড করবেন ওটাতে করবেন, দ্বিতীয় চ্যানেলটা কেন করবেন? চ্যানেলকে 2টো নষ্ট করতে চান? আশা করি এই কাজটা করবেন না, ঠিক আছে। করলে আপনাদের রিউজ কন্টেন্ট আসবে, ঠিক আছে। রিউজ কন্টেন্ট আসলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন। ফলে কী হচ্ছে, অনেকে ইউটিউব চ্যানেল চলে যাচ্ছে, যে মনিটাইজ করতে পারছে না, কি ঝামেলা, হ্যান ত্যান, হাবি যাবে ইত্যাদি ইত্যাদি। ওকে, ফলে সবাই ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। ইউটিউবে তাহলে কীভাবে সফল হবে? সফল হতে হলে আপনাকে নিজের পরিশ্রম করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তাহলেই আপনি ইউটিউবে সফল আনতে পারবেন। ওকে, আশা করি 4 নাম্বারটা বুঝাতে পারছি, ঠিক আছে। তো দেখেন আমাদের 5 নাম্বার, তো 5 নাম্বারটা যেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ ভুলটা হলো এটাই, 5 নাম্বার। তো 5 নাম্বারটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এবং 5 নাম্বার ভুলটা কি, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ ভুল। তো সে ভুলটা হলো আপনাকে ধৈর্য হারিয়ে ফেলা। হ্যাঁ, আপনারা করেন কি, ধৈর্য হারিয়ে ফেলেন ইউটিউবে, অসংখ্য ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না এবং সাবস্ক্রাইব আসতেছে না, ঠিক আছে। ধৈর্য হারিয়ে ফেলে আপনারা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন। চলে গেলে তো ভাই সফল হতে পারবেন না, কেমনে সফল হবেন? আমি আমার কথাই বলি, আমার সাবস্ক্রাইবার দেখেন এবং আমার ভিডিওগুলো দেখেন, কতগুলো ভিডিও আপলোড করছি এবং সাবস্ক্রাইবার কটা, আমার কথাই বলতেছেন। পারলে কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু এক নাই, কই সাবস্ক্রাইবার, আমার ভিউজও তো তেমন আসে না। অবশ্যই আমার ধৈর্য আছে, আমি ধৈর্য নিয়ে কাজ করব। ধৈর্য নিয়ে যদি কাজ করেন আপনারা, তাহলে 100% ভাই সফল হবেন, ঠিক আছে। এটা আমি বলবো না, হাজার ইউটিউবারই এই কথাটাই বলবে, ঠিক আছে। আপনারা ধৈর্য নিয়ে কাজ করতে থাকেন, কাজ করলে ভাই আপনি একদিন একদম সফল হবেনই ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ধৈর্য হারিয়ে কিন্তু কাজ করা যাবে না।
ধৈর্য হারিয়ে ফেললে হবে না, ঠিক আছে? আপনাকে ধৈর্য নিয়ে প্রফেশনালভাবে কাজটি করে দেন, আপনি সফল হবেন ভাই, কেন পারবেন না? আরও তো মানুষ, অনেকজনও তো মানুষ, তো ওরা কীভাবে ইউটিউবে সফল হতে পারতেছে, আপনি কেন পারবেন না? ঠিক আছে, আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আর যদি আপনার অত ধৈর্য না সহ্য হয় বা না করতে পারেন, তাহলে একটা কাজ করবেন, আপনি করবেন কি, আপনার ভিডিওগুলো বুস্ট করে নেবেন। গুগল অ্যাডসের মাধ্যমে আপনি ইউটিউবটা বুস্ট করে নিতে পারেন। তো বুস্ট করে নিলে কোনো রকম সমস্যা হবে না, কিছু টাকা খরচ হবে, বুস্ট করে নিয়ে আপনি চ্যানেলটা র্যাঙ্ক করে নিতে পারেন। ওকে, তো ইউটিউবের সঙ্গে ভিডিও দেখতে পারবেন যে কীভাবে ইউটিউব চ্যানেল বুস্ট করতে হয় বা ইউটিউব ভিডিও বুস্ট করতে হয়। ওটা কোনো রকম ভয়ের কোনো কারণ নাই, ওটা কিন্তু গুগলের ইউটিউবেরই একটা সাইট ভিডিও বুস্ট করার জন্য, ঠিক আছে? তো আপনারা ওখান থেকে বুস্ট করতে পারেন, কোনো চ্যানেল ফিস টিস কিছু হবে না। ওকে, তো যদি খরচ না করতে চান আপনারা, তাহলে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। ধৈর্য হারিয়ে কাজ করলে, ধৈর্য হারিয়ে গেলে আপনার জীবনে ইউটিউবে সফল হতে পারবেন না। 1 নাম্বার হলো আপনার ধৈর্য নিয়ে কাজ করবেন, একদিন না একদিন ইনশাআল্লাহ সফল হবেন। যেমন আমার ধৈর্য আছে, আমি ধৈর্য সহকারে আমি কাজ করে যাব। আমি শুরু যত করছি, ফার্স্ট শুরু যত করছি, তাহলে লাস্ট পর্যন্ত বা শেষ অবধি দেখবো। ওকে, যে কি হয়, শুরু যত শেষ অবধি দেখতে থাকবো। ওকে, এই আর কি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে থাকেন। তো 5 নম্বরে হচ্ছে এটা। তো আপনারা 1 নম্বরে 5 নম্বরটা হচ্ছে ধৈর্য, মেনটাই হলো ধৈর্য নিয়ে কাজ করবেন, সবই আপনারা সফল হতে পারবেন। তো এই আর কি, আমি আপনাদের কিন্তু ভালো ভিডিও দেওয়ার জন্যই কিন্তু ক্যামেরার সামনে আসি ভাই, বা বলি। এই হয়তো আমি আপনাদেরকে সাজিয়ে কোনো কথা বলতে পারি না, ঠিক মতো কথা বলতে পারি না। তো একটা কাজ করবেন, আমার কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করতে পারেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপও ফোন করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের পুরো মূল টপিকটা। তো ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, তবুও আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ছোটো ভাই মনে করে। ওকে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু এই কথাগুলো কিন্তু আপনাদের জানার খুব প্রয়োজন ছিল, বা আপনাদের জানার দরকার ছিল। ওকে, তো এই ছিল আজকে আমাদের টপিকটা। তো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। খোদা হাফিজ।